আমার চলো চল বাইগান যেমন ভাই না কি রে ভাই এত ইচ্ছা আর এত বাড়ি এসব বাড়ি কার কেন এসব বাড়ি আমার দেখতে পাচ্ছ না এসব বাড়ি আমার তুই আমাকে না জানাই এত বাড়ি করে ফেললি আমি কোথায় বাড়ি করবো তোমারও জায়গা আছে বাড়ির পিছনে মেটেল দেয় না মেটেলটা বুঝি বাড়ি করবে তুমি 5টা বছর ঢাকায় রিক্সা চালায় এত টাকা কামাই করে তো দিলাম আর তুই আমার মাটিয়ালে বাড়ি করতে বলছিস জায়গা না থাকলে আমি কি করবো মেটেলে করতে হবে বাড়ি এখন তুই যে মাটিয়াল বন্ধ করে আবার বাড়ি করতে বসছিস মাটিয়ালটা দিকে আসি তো মাটিয়ালটা কেমন যা দিকে আয় মেটেলটা দিকে আয় বাড়ি করলে যা দিকে আয় যা ওই ঘরের পিছন দিয়ে চল যা দেখি তো এই মাটিয়াল ঘোরার করতে তো আমার জীবন রয়ে যাবে আর এত গর্ত এত নোংরা এই মাটিয়াল আমি বার করবো জিন্দগি তো না আমি যাচ্ছি ওর কাছে যা দেখছি এই মাটিয়াল কিছু আমার বাড়ি করার জন্য এই মাটিয়াল ভোট করতে আমার জীবন চলে যাবে 2 বছর কেটে যাবে তা আমার মাটিয়াল ঘোরা হবে না কিছু করার নাই যা জমি জায়গা ছিল আমি বাড়ি করেছি এখন মেটেলটাই রয়েছে জমি আসুক এনে ওখানে বাড়ি করে লাগবে আমার কিছু করার নাই আমি মাটিয়াল দেবো না তুই বাড়ি ভাঙ বাড়ি তখন ভাঙা যাবে না করা হয়ে গেছে এত টাকা দিয়ে এখন কিছু করা যাবে না আমার মেটেলে বাড়ি করতে তা হবে আমি টাকা পাঠালাম তোর এটা করার জন্য তুই আমার মাটিয়ালে দিচ্ছিস তুমি সে কি দা টাকা পাঠাল আমার তুই যে আমার ওখানে বাড়ি করতে করছিস এটার একটা হাসতে নাচতে হবে আমি পুলিশের কাছে আসছি যা তুই চিকেন করে যা তো আচ্ছা যাচ্ছি হ্যাঁ তুই যা ব্যাগ ব্যাগ করিস না আমি যাই তুই আগে পুলিশের দিকে নিয়ে আস এই সখী রাখতে পারো না দেখছো না সাইকেল যাচ্ছে আচ্ছা ভাই সরি আমি তো চিন্তার ভিতরে আছি তো মাথায় খারাপ হয়ে গেছে কি চিন্তা তোমার ওই এই গরমে এই টান এই আমার বলো কি শুনছি তোমার বড় ভাই সকালে মেম্বারের কাছে গেল কি মেম্বার হ্যাঁ মেম্বারের কাছে যাইয়ে 40,000 টাকা ঘুষ দিয়েছে বিচার বসাবে বলে সে বিচারটা জানে তো আছে তার পক্ষে যায় সেই জন্যই সে 40,000 টাকা ঘুষ দিয়েছে আমু দেখছি আমু মেম্বারের কাছে যাচ্ছি ও দেশে 40,000 দরকার তো আমি 60-70,000 টাকা দেবো তা বিচার আমার পক্ষে হওয়া চাই চলো আসো হয়েছে দাঁড়াও কাকা দাঁড়াও তুমি ওই 60-70,000 টাকা আমার হাতে দাও বিচারটা খালি তোমার পক্ষে চলে যাবে না আমি যেমনি করে দেবো আমি টাকা দিচ্ছি বিচার দেখুন আমার পক্ষে হওয়া চাই আচ্ছা তোরা আমার টাকা দিচ্ছি এই মমিন মিয়া আমার মতে আপনার বাড়ির পিছনে যে মাইকেলটা আছে আর কি ওখানেই মানে ঘরটা করলে উচিত হবে আর কি মেম্বার সাহেব আপনি কি রায় দিচ্ছেন এই রায় তো আমার পছন্দ হচ্ছে না আমি এই রায় মানি না কি রে আমি যে তো 40,000 টাকা দিলাম রায় বলে আমার পক্ষে হবে ও রায় তো ওর পক্ষে দিচ্ছে ও ভাই আসতে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আপনি এখানে হঠাৎ একটা বিচার চলতেছে ও এখানে বিচার কি নিয়ে বিচার চলতেছে আপনাদের যে বিচারটা চলতেছে না এটার ভিতরে কিন্তু কার সাথে এটার ভিতরে একজন হাত সেটা কার হাত সমস্ত কাজ যেগুলো সব দোষ হলো এই 3টা আপনারা তো আমাদের মতো মানুষকে সমাজের নেতা বানাবেন আপনারা যদি আমাদের সমাজের নেতা বানাতেন তাহলে এবার আজকের সমাজে এরকম খারাপ কাজ চলতো এরকম দুর্নীতির কাজ চলতো না সমাজে আবার এই বিষয়ে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একজনের জমি আত্মসাৎ করবে কিয়ামতের দিন তার গলায় 7 বিঘা জমি ঝুলাই দেয় কতটা ভয়ঙ্কর একটা কথা নেতাও সমাজে বানাবেন না যে নেতা একজনের পক্ষে ভালো রায় দিবে আর একজনের পক্ষে খারাপ রায় দিবে এরকম নেতাও বানাবেন কিয়ামতের ময়দানে এই নেতার সাথে কিন্তু আপনার আসুন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম যার সাথে যার আসর তার সাথে যার কিয়ামত যার সাথে যার মহব্বত তার সাথে এই জন্য সব দেশের মূল যেটা আপনারা
ভাই তুই না আমার কাছে 40,000 টাকা দিলি। 40,000 মানে আমি তো দিতে 70,000 টাকা। আমিও তো দিচ্ছি 40,000 টাকা। আমরা যে টাকা দিলাম এত টাকা গেল ওখানে। মানে সব টাকা ওরা নিয়েছে আর আমাদেরকে ফাঁসাইছে। ওগুলো 3 জনের ধর। দাঁড়া। ভাই তোর সাথে খুব বিয়ার করে যাও না আপনাকে। আমরা একবার বড় করে বাড়ি চলো। তাহলে তো মেম্বার সাহেবকেও ধন্যবাদ দেওয়া দরকার। মেম্বার সাহেব আমাদের বিচার করে দিল। চল যাই। ঠিকই বলেছি। সালাম আলাইকুম মেম্বার সাহেব। আপনাকে ধন্যবাদ আমাকে সঠিক বিচার করে দেওয়ার জন্য। সালাম আলাইকুম। শোনো ভাই, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সমাজে এরকম অনেক আছে, ভাই ভাইতে এরকম অশান্তি, পরিবারে অশান্তি, সংসারে অশান্তি, জায়গা জমি নিয়ে অশান্তি, ঘর বাড়ি নিয়ে অশান্তি। এটা পুরো সমাজের মধ্যে অহরহ চলছে। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এগুলো পরিবর্তন করব এবং সংশোধন করব। এটা হলো আমাদের দায়িত্ব, এটা আমাদেরই কর্তব্য। এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, এটা আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। আপনারা সবাই আমাদের পাশে, আপনারা সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরাও পরবর্তীতে আরও ভিডিও আপলোড করতে সবসময় আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করে সবসময় আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।